চৌগাছা উপজেলার শান্তগ্রাম বাড়িয়ালী গ্রাম বাংলার কৃষিকাজের পাশাপাশি জ্ঞানের আলো ছড়ানো এক প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত। 1977 সালের 30 মে 13 জন কিশোরের হাতে জন্ম বাড়িয়ালী যুব পাঠাগার। তখন তাদের বয়স কম হলেও তাদের স্বপ্ন ছিল বিশাল। প্রতিজন কিশোর 25 পয়সা করে চাঁদার মাধ্যমে মোট 3 টাকা 25 পয়সা জমা হয়। এই অল্প সম্পদ আর অদম্য ইচ্ছাশক্তি আজ গড়ে তুলেছে 15,000 বইয়ের এক বিশাল জ্ঞান ভান্ডার। আমাদের পাঠাগারটি আসলে 1977 সালে 30 মে প্রতিষ্ঠিত হয়। এই আজ থেকে 45 বছরের ভিতরে কিন্তু এখান থেকে যারা শিশু আছে, বাচ্চা বা অন্যান্য যারা আছে, আমাদের সমাজের পিছিয়ে পড়া যেসব মানুষগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করা হয়। আমি প্রতিদিন পাঠাগারে এসে গল্পের বই পড়ি। আমি বাড়িয়ালী হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আমি এই পাঠাগারে প্রতিদিন এসে নিয়মিত বই পড়ি। সে সময় গ্রামাঞ্চলে বই পড়ার সুযোগ ছিল না বললেই চলে। আলোর ঝলক দেখা যেত না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না ভালো কোনো স্কুল বা কলেজ। এমন প্রেক্ষাপটে মুন্সি মেহেরুল্লাহ গবেষক ও লেখক নাসির হেলালের নেতৃত্বে শুরু হয় এক আন্দোলন জ্ঞান অর্জনের। দীর্ঘ সংগ্রাম পেরিয়ে বাড়িয়ালী যুব পাঠাগার এখন নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত। 1977 সালের 30 মে দিনটা ছিল, সেদিন জিয়াউর রহমানের হানা ভোটের দিন। ওই দিন আমরা ভোটের মাঠে কিশোররা সবাই ছোট ছোট শিশু, তখন আমরা একসাথে ওখানে জড়ো হয়ে আর কি ভোটের ইমেজ দেখতে যাই। বিশিষ্ট সাহিত্যিক কবি নাসির হেলাল উনি সর্বপ্রথম আমাদের কয়েকজনকে ডেকে বলে যে এইভাবে একটা পাঠাগার তৈরি করতে হবে, একটা সমিতি করতে হবে, তা তোমরা কি বলো? তা আমরা 13 জন উদ্বুদ্ধভাবে সেই দিন একত্রিত মতামত দিলাম। পাঠাগারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মন্টু বলেন, পাঠাগারে বই পড়ার কারণে এলাকার তরুণ বৃদ্ধ সবার মাঝে শান্তির বার্তা পৌঁছে যায়, যার কারণে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম অনেকটাই কম ঘটে। পাঠাগারটি শুধু বই ধার দেওয়ার কেন্দ্র নয়, এটি এখন স্থানীয় সংস্কৃতি ও উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। মানুষ যখন পড়ার ভিতরে থাকে, যখন তারা জ্ঞানের আলোর ভিতরে থাকে, তখন কিন্তু মানুষের ভিতরে সন্ত্রাসগিরি বা অন্যান্য কাজ খুব কম উপলব্ধি করে। সেই আলোকে আমাদের বাড়ির পাঠাগারটি জ্ঞানের আলো ছড়াচ্ছে। 1977 সালে এই রেজিস্ট্রেশন। আমাদের এই পাঠাগারে বিভিন্ন ধরনের বই আছে। 10 বছর থেকে 20 বছর বয়সের ছেলেপিলে এখানে এসে পড়াশোনা করে। সমাজের পিছিয়ে পড়া তরুণ সমাজ নিয়েই পাঠাগারে কাজ করা হয়। সাহিত্য, বিজ্ঞান, কবিতা, শিশুতোষ, ইসলামিক বই সহ প্রায় 15,000 বই রয়েছে এই পাঠাগারে। আমি ছোটবেলা থেকে এখানে বইটই পড়ি, পুস্তক আছে, ছোটকালতে দিকে আসে কিভাবে। পাঠাগার সভাপতি রওশন আলী বলেন, এই পাঠাগারে বিনা খরচে পড়া যায়, কোনো সদস্যদের নিকট হতে ফি নেওয়া হয় না, সবার জন্য এটি উন্মুক্ত। মাত্র 3 টাকা 25 পয়সার বিনিময়ে শুরু হয় গল্প এখন এক প্রেরণার প্রতীক। বাড়িয়ালী যুব পাঠাগার প্রমাণ করেছে সম্পদের অভাব কোনো বাধা নয়, যদি থাকে স্বপ্ন, সদিচ্ছা আর একাগ্র প্রচেষ্টা। এই পাঠাগার আজও জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম, হয়ে উঠেছে গ্রামের হৃদয়ে এক অমলিন অধ্যায়। বৈশাখী সংবাদ।